বরিশালের লঞ্চে উইটা লইব কেবিন রুম, বন্ধুরে মোর বুকে লইয়া দিমু একটা ঘুম, ঠাইসা দিমু একটা ঘুম। গানটা হইনে কি তাটা মনে হয়ে গেছে না? গতকালকে সারা রাত খালি বেই কইতাছে, কয় অমুক জায়গাতে একজন দরবেশ ধরা বসে। আমরা সারা জীবন হইনে আইছি যে এয়ারপোর্টে কারেন্টের জাল পাচ্ছে, কোনো বড় বড় মাছ গেলে রাঘব বল গেলে কারেন্টের জালের মধ্যে ধরা পড়তেছে। সদর ঘাটে যে পানির তলে জাল পাইতেছে সেটা তো আর আমরা জানি না। তবে হ্যাঁ, আসলে এই লোকটা কেন ধরা খাইলো? আপনারা যারা দরবেশ কইতেছেন, লোকটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, একজন মানে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন। তো এই লোকটা তার জীবনে 3টা ভুলের কারণে কিন্তু এই মাসুলটা গন্তে হইলো। এটা আমি গবেষণা করে বার করছি। সে যদি 3টা কাজ করতো তাইলে আজকের এই পরিণতির দিকে তার যাইতে হইতো না। প্রথমত উনি যে ভুলটা করছে এটা হলো সঙ্গী নির্বাচনে ভুল করছে। আমরা সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে পড়তাম যে কিভাবে বন্ধু নির্বাচন করতে হয়, কাদের সাথে চলতে হয়, কাদেরকে নিয়ে চলাফেরা করলে সেফ থাকা যায়। এখন উনি নিজে হইলো একটা মানে কি থাকবে রেড মার্ক পাওয়া একটা লোক, সাথে আরেকজন রেড মার্ক পাওয়া লোক লয়ে গেছে। বিষয়টা হইলো উনি কিন্তু সাইডে মোটামুটি একটা গেট আপ লয়েছেন, তারা দেখে কেউ চিনল না, কিন্তু সাথে আরেকজনের লয়ে গেছে বীর কুত্রাপি, তারে দেখে তারে চিনেছে। ফুলা মানে কইতে থাকে হইলে বলে এবার চিনছেন না, সাথে যে আছেন এই বলে কইতেছে ওইলারও ধরেন, আমার একলা লেগে ধরতেন। যাই সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু ব্যাপারটা হইলো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। উনি যদি আসলে এইরকম সঙ্গী না লয়ে যাইতো, উনি যেটা করতে পারতো, আমরা এর আগেও দেখছি অনেকেই বুরকা টুরকা পরে চলে যায়। উনার সাইজের বুরকাটা বানানি উনার লেগে কোনো ব্যাপারই আছে না, নিজেরই তো কথা ফ্যাক্টরি মেক্টরি আছে। বড় একটা বুরকা যদি বানাইতো, বুরকাটা বানায় সাথে আরেকটা নিউট্রাল একটা সঙ্গী যদি লয়ে যেত, সাধারণ খুবই র্যান্ডম একটা লুক, যার চেহারা একটু নুরানি চেহারা, তার একটা কাপড়ের মধ্যে আস্তে আস্তে যাইতো, সাদা একটা ব্যাগ থাকতো, সুন্দর মানুষ মনে করলো যে হয়তো গ্রাম থেকে শহরে আসছে ডাক্তার দেখানোর লেগে, দীর্ঘদিন মনে বাচ্চা কাচ্চা হয় না, ডাক্তার দেখাইতেছে, কিংবা প্রাকৃতিক পরিবেশ দেখানোর লেগে তারা ঘোরাফেরা করানোর লেগে আছে, নানান কিছুই চিন্তা ভাবনা করে তারা কিন্তু কেউ অ্যারেস্ট করলো না। এই পথে যদি উনি আগাইতো তাহলে কিন্তু এই পরিণত হইলো না। দ্বিতীয়ত, উনি যেহেতু তার চেহারার মধ্যে একটা দরবেশের ভাব আছেন, উনি কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কোনো গ্রামে কোনো পাহাড়ি এলাকায় গিয়া ওইখানে গিয়ে হকমৌলা করে যদি একটা মাজার টাজারের মতো একটা কিছু যদি উনি স্থাপন করে ফেলতো, এনে একটা আসর বানায় যদি বয়ে থাকতো দীর্ঘদিন 5-7 বছর থাকতে পারলো, দেশ আবার স্বাভাবিক হইলে তার আবার যখন ফিরে আইলো সবকিছু স্বাভাবিক হলে উনি ওখান থেকে চলে আইলো না, তিলক মিলক দিয়ে যদি বয়ে পড়তো, দেখা গেল তার মাথার গরু উঠলো, খাসি উঠলো, হাঁস উঠলো, মানুষ গিয়ে তার ভক্তি মুক্তি করলো। কারণ মানুষের তো আর কিছু লাগে না, কইলে মানে চেহারাটা দেখে কয় না এই লোক অবশ্যই ভালো কিছু করবে, এই লোকটা যদি আমার হাতটা ধরিয়া দেয় তাইলে এই হাত ধরে আমি বহুদূর যাইতে পারবো, এই চিন্তা করে মানুষ কিন্তু তার মাজারে বহু কিছু দিতে পারলো। এটা হলো দ্বিতীয় ভুল, উনি এটা করে নাই। তৃতীয়ত ভুল, এটা খুব সিরিয়াস একটা ভুল, সেটা হইলো মানুষের মধ্যে একটা বিষয় আছে, সেটা হইলো মানুষ দাঁড়াইতে দিলে বইতে চায়, বইতে দিলে শুইতে চায়, শুইতে দিলে আরো বলে কি কি করতে চায়। তো উনার যেটা হয়েছে, উনি এত এত টাকার মালিক, এই টিহা এক জীবনে খায় শেষ করতে পারবো, তার 14 পুরুষ করে 72 পুরুষ যদি বইয়ে খাইতো তাইলে কি এই টিহা তার শেষ হইলো? এখন এই যে পলিটিক্সের মধ্যে ঢুকিয়া নানান কিছু মানুষের উপরে জ্বালাতন অত্যাচার কইরা সারা দেশবাসী যে পরিমাণ অভিশাপনী কামাইছে, এই কারণে কিন্তু তার এই দশা রয়েছে। উনার কিন্তু এই জায়গায় যাওয়ার দরকার আছে না। আমার যদি এত টাকা থাকতো তাইলে আমি জীবন ওইটার মধ্যে গেলাম না, একটা ডুপ্লেক্স বাড়ি বানায় বাতাস খাইলাম, আর হইলো যে কিতা কয় যে হুইতে গোসল করে সাবানের ফেনা লাগায় এটা করলাম, আমি আমার মতো করে চললাম, কিন্তু উনি এটা করে নাই। উনার এই যে 3টা ভুলের কারণে কিন্তু আজকের এই মাসুল গুনতে হইলো। তবে হ্যাঁ, আমি যেটা বলি, আমার আসলে খারাপ লাগছে লোকটা যখন অ্যারেস্টেড হয়ে গেছে। কারণ মানুষ আমরা শুনে আইছি যে পলিটিক্স করতে গেলে ভালো মন্দ খারাপ ভালো মন্দ মিলাই তাই। তো আমার কাছে মনে হইতো যে বেহি খারাপ হইলো এই লোকটা খারাপ হইতে পারে না, কারণ তার চেহারাটার মধ্যে একটা ভালো ভালো একটা চাপ আছে, তার কথাও সুন্দর গুছায় কিভাবে জানি কথাবার্তা বলে। তো এই লোকটা যে ধরা রাখাইলো আমার খারাপ লাগলো। এবং আপনারা যারা এখনো ধরা খাইছেন, আপনারা কিন্তু এই পন্থা অবলম্বন করতে পারেন। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে রে পাগল মন, সময় গেলে সাধন হবে না। ভাই হিসেবে কিন্তু জ্ঞানটা দিয়ে দিল, আমার পয়সা করে দিতে হবে না। আপনারা যার যার মতো সেফ থাকবেন, ভালো থাকবেন। লাভ ইউ।